সূরাটার নাম কি? সূরা লোকমান। আওয়াজ করে বলেন একটু, নাম কি? সূরা লোকমান। লোকমান। এই ব্যক্তিটা সম্পর্কে দুইটি কথা বলা অতীব জরুরি। ইনি নবী নয়। ইনি কি নয়? নবী নয়। তবে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সুযোগ প্রদান করেছিলেন। একটা সুযোগ দিয়েছিলেন লোকমান। কিতাবের মধ্যে উল্লেখ, তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম লোকমানকে সুযোগ দেওয়া হয়েছে। আসলে এই লোকমানটা কে ছিল? কিতাবের মধ্যে বর্ণনা অনুযায়ী বলা যায় হযরত আইয়ুব নবীর ভাগিনা ছিল এই লোকমান হাকিম। যেই লোকমান হাকিমকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সুযোগ প্রদান করলেন, লোকমান তোমার জন্য একটা সুযোগ দিচ্ছি, তুমি বেছে নাও এই দুইটার মধ্যে একটা। একটা হচ্ছে তুমি নবুয়তি চাও নাকি জ্ঞান চাও, ইলম চাও? লোকমান হাকিম তখন বললেন আমি জ্ঞান চাই না। রব্বে কারিমকে বললেন মাবুদ, যদি নবুয়তিটা আপনার নির্দেশ হয় তাহলে আমি মেনে নিতে রাজি আছি, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমার ইচ্ছার মর্জি হয় তাহলে আমি নবুয়ত চাই না, আমি জ্ঞান চাই। বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিলেন, লোকমান তুমি নবুয়ত চাও নাকি জ্ঞান চাও? কিতাবের মধ্যে বর্ণনা, তাফসীরের মধ্যে বর্ণনা, পাঁচটা তাফসীর দেখেছি সেম একই কথা। এই লোকমান হাকিম তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনার মর্জির উপরে আমি ছেড়ে দিচ্ছি, আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিচ্ছি। যদি আপনার মনে হয়, আপনি যদি নবুয়ত আমি গ্রহণ করাকে আপনি বাধ্যতামূলক মনে করেন, অথবা আপনি যদি নির্দেশ প্রদান করেন লোকমান তুমি নবুয়তি গ্রহণ করো, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনি আমার ইচ্ছার উপরে ছেড়ে দেন গো মনিব, তাহলে আমি বলছি আমাকে আপনি জ্ঞান দান করুন, আমি হিকমত চাই, আমি নবুয়তি চাই না। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে অনেক ব্যক্তিরা প্রশ্ন করেছে, লোকমান হাকিম কেন জ্ঞানটা চাইলেন, নবুয়তিটা চাইলেন না? বর্ণনা প্রসঙ্গে এসেছে ওই সময় লোকমান হাকিমকে কোনো একজন ব্যক্তি যখন প্রশ্ন করেছিল, তাফসীরের কিতাবের বর্ণনা অনুযায়ী লোকমান হাকিম আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা এবং হযরতে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত লোকমান হাকিম জীবিত ছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসের তাফসীরের কিতাব অনুযায়ী বলতেছে এই লোকমান হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, আর হযরত দাউদ আলাইহিস সালাম পর্যন্ত এই লোকমান হাকিম জীবিত ছিলেন। আওয়াজ দিয়ে বলেন না একটু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিতাবের বর্ণনা হচ্ছে হযরতে লোকমান সেই সময় ব্যাপক শরীয়ত মারুফত মাসলা মাসাইল সংক্রান্ত জ্ঞান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অগাধ পাণ্ডিত্য দান করেছিলেন। এমন পাণ্ডিত্য দান করেছিলেন লোকমান হাকিম তার সন্তানদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ প্রদান করেছিল, সুন্দর একটা সমাজ গঠন করার জন্য, সুন্দর একটা পরিবার গঠন করার জন্য, শান্তশিষ্ট এবং ভদ্র একটা পরিবার গঠন করার জন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে বেশ কিছু পরামর্শ প্রদান করেছিল। এই পরামর্শগুলোতে আমরা আসবো পরে, আগে মূল কিছু কথা শুনে নেই। এই লোকমান হাকিম ছিলেন একজন কাঠের ব্যবসায়ী, কাঠ কাটতো। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে লোকমান হাকিমের নাকগুলো ছিল চ্যাপ্টা এবং গায়ের রঙগুলো ছিল কালো কৃষ্ণ বর্ণের। অর্থাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ছিলেন, বিলাল যেমন ছিল নিগ্র, এই লোকমান হাকিমও ছিল তেমনই নিগ্র এবং কালো মানুষ। কালো হওয়ার কারণে সাহাবায়ে কেরাম যখন নিজেরা মনক্ষুণ্ণ হতো, মন কষ্ট পাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কালো হয়েছি আমাদের মনটা তো খারাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, তোমাদের মনটা খারাপ হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে তিনজন মানুষকে, কালো মানুষকে সম্মানিত করেছিলেন। একজন হচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরতে লোকমান হাকিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং আরো একজন ব্যক্তির নাম বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা কষ্ট নিও না, তোমরা কষ্ট পেও না যে কালো হয়েছে, তোমার শরীরের রংটা কালো, এই জন্য কষ্ট অনুভব করো না। অতএব আল্লাহর কাছে তোমরা রহমত প্রাপ্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কালো করেছেন, এটা কোনো সমস্যা নয়, এটা হচ্ছে তোমাদের জন্য রহমত হইতে পারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কিতাবটা কখন নাজিল হয়? সূরা লুকমান কোন সময় নাজিল হয়?
যেই সময় পৃথিবীর পানে এমন একটা ব্যবস্থা ছিল, পৃথিবীর মানুষগুলো মানুষকে কোরআনের পথ থেকে সরানোর জন্য ব্যাপকভাবে তারা কাজ করত, অন্যায় অপকর্ম তারা করে বেড়াতো। পৃথিবীর মানুষগুলো, আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটা আগে শুনুন, আয়াতটা শুনি, অনুবাদটা শুনলে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কোন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, কিছু মানুষের মধ্যে কিছু মানুষ এমন ছিল, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যেই মানুষগুলো একদম আজে বাজে কথাগুলো ক্রয় করে নিয়ে আসতো। মাইয়াশতারি লাহওয়াল হাদিস, ও কথা কিছু ক্রয় করে নিয়ে আসতো। লিইউদিল্লাহ আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরানোর জন্য। বেগয়রি এলমি, অর্থাৎ মানুষকে আল্লাহর এলেম এর পরিবর্তে, আল্লাহর এলেম না জানা অবস্থায় বেগয়রি এলমি মানুষকে আল্লাহর রাস্তার থেকে সরানোর জন্য অশ্লীল কিছু কবিতা, অশ্লীল কিছু পচা বস্তার মতো গল্প গুজবগুলো ক্রয় করে নিয়ে আসতো। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। ওয়ায়াত্তাখিযাহাম হুজুওয়ান, এবং কিছু মানুষ সেইগুলোকে গ্রহণ করত কোরআনকে বাদ দিয়া। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো এগুলোকে গ্রহণ করতে এবং ক্রয় করে নিয়ে আসতো তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। সূরা লুকমানটা কোন সময় নাজিল হয়? তাফসীরের কিতাবের বর্ণনা অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনে কারিমের দাওয়াত প্রদান করতে শুরু করলেন, সূরা লোকমানটা হলো মক্কায় অবতীর্ণ একটি সূরা, যেই সূরার মধ্যে আয়াত রয়েছে মাত্র 34টি, রুকু রয়েছে 4টি। এই 34টি আয়াত এবং 4টি রুকু সম্বলিত সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় নাজিল করেন সেই সময় মক্কার অবস্থাটা ছিল এরকম। মানুষগুলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শ্রবণ করত, মানুষগুলো যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিতুদ্দিন জীবন ব্যবস্থা গ্রহণ করে কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে জান্নাতি পথের দিকে ধাবিত হচ্ছিল, তখন সমাজের কিছু মানুষগুলো তাদের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। সেই সময়ের একজন মুশরিক নজর ইবনে হাজার নাম, ওই নজর ইবনে কাফের মুশরিকদের কাছে এসে বলতে, ওগো আমার দলীয় মানুষগুলো তোমরা শুনে নাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের এই যাত্রা পথকে তোমরা বিরতি করতে পারছো না, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাজকে তোমরা স্থিমিত করতে পারছো না, তোমরা বাধাগ্রস্ত করতে পারছো না, তার পথ থেকে মানুষকে তোমরা সরাইতে পারছো না। আমার কাছে একটা কাজ আছে, আমার কাছে একটা বুদ্ধি আছে, যেই বুদ্ধিটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের পক্ষ থেকে মানুষগুলো সরে যাবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। নজর ইবনে সে এসে বলতেছে, মুশরিক মানুষ তার কাফের বন্ধুদেরকে বলতেছে যে তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের রাস্তা থেকে মানুষকে সরাতে চাচ্ছ কিন্তু পারছো না। আমি একটা পরামর্শ দেই, যেই পরামর্শটা যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের পথ থেকে মানুষগুলো সরে যাবে। আওয়াজ দিয়ে বলেন না একটু নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, যখন নজর ইবনে এই কথাটা কাফের মুশরিকদের কাছে ব্যক্ত করলাম যে আমার কাছে এমন একটা বুদ্ধি আছে, যেই বুদ্ধিটা যদি তোমরা প্রয়োগ করতে পারো, বাস্তবায়ন করতে পারো, সমাজের উপরে যদি প্রতিষ্ঠা করতে পারো, তাহলে আমার বিশ্বাস আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথার কোনো মানুষ শুনবে না। কাফের মুশরিকরা বলতেছে, ঠিক আছে তাহলে কি করা যায়? আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের রাস্তা থেকে মানুষগুলো সরানোর জন্য তোমার পরামর্শটা কি? কিতাবের মধ্যে উল্লেখ করেছে ওই ব্যক্তিটা তখন দূরদেশে যাইতো এবং রাজা বাদশাদের বানানো গল্প। বলেন তো এমন কিছু গল্প কাহিনী আমাদের সমাজে আছে না নাই? আছে। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে যেই কথাগুলো উল্লেখ করেছেন, লাহওয়াল হাদিস বলতে কোন কথাগুলো বোঝানো হয়েছে? লাহওয়াল হাদিস বলতে কোনো গালমন্দ করা কথা বোঝানো হয় নাই। এই লাহওয়াল হাদিস দ্বারা যেই কথাগুলো বোঝানো হয়েছে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ যে এই লাহওয়াল হাদিস হলো মানুষের মনোরঞ্জন করে, মানুষের জিভে পানি এনে দেয় এমন কিছু গল্প কাহিনী, এমন কিছু গল্প কাহিনী। এই গল্প কাহিনীগুলো বলে বলে যাতে করে মানুষকে কোরআন থেকে, কোরআন শোনার জায়গা থেকে বিমুখ করা যায়। অর্থাৎ যেই জায়গায় কোরআন শুনতে যাইতো মানুষ, সেই জায়গায় কাফের মুশরিকেরা মনে করতেছে মানুষ পাগলের মতো কোরআন শ্রবণ করে। যেমন এখন যদি আমরা পৃথিবীর জমিনের দিকে তাকাই, মানুষ তাফসীর পাইলে কিন্তু ব্যাপক উৎসাহ ভরে শোনে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মানুষ কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য পাগলের মতো হয়ে যায়।
সেই সময় মক্কার মানুষগুলোর মধ্যে একই অবস্থার সৃষ্টি হয়ে গেছে। ওই মক্কার মানুষগুলো তখন কোরআন শোনার জন্য সকলে পাগল পারা, তাদেরকে সেই কোরআন শোনা থেকে দূরে রাখানোর জন্য ওই নজরে বলতেছে মানুষের মধ্যে যদি এই ধরনের পচা কিছু গল্প ছড়াইয়ে দেওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য একটা জায়গার নাম হলো ওকাজ মেলা। নাম কি? ওকাজ মেলা। এই ওকাজ মেলাতে সেই সকল পচা গল্পগুলো বর্ণনা করা হতো, বিবৃতি করা হতো। কিতাবের মধ্যে যেই জিনিসটা উল্লেখ করেছেন, এই নজরে শুধু এই গল্প কাহিনীর উপরে সীমাবদ্ধ থাকলো না, কিছু সুন্দরী দাসী ক্রয় করে নিয়ে আসতো এবং সুন্দরী দাসীগুলোর কাজ দিত। যেই সকল মানুষগুলো কোরআন শোনার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাছে যাবে, যেই সকল মানুষগুলো কোরআন শোনার জন্য তারা কোরআনের রাস্তার দিকে ধাবিত হবে, তাদের কাছে তুমি যাবা এবং তাদের মনোরঞ্জন করার জন্য যত রকমের কৌশল তোমার আছে সবগুলো কৌশলকে তুমি অ্যাপ্লাই করবা। আওয়াজ দিয়ে বলুন না আউযুবিল্লাহ। ওই নজরে সে বলতো, দাসী ক্রয় করে নিয়ে আসতো এবং বলতো যেই সকল মানুষগুলো কোরআনের রাস্তার দিকে যাবে, কোরআন শুনতে যাবে, ওই সকল মানুষের মনোরঞ্জন করার জন্য তোমার যত রকমের কৌশল আছে সবগুলো কৌশলকে তুমি অ্যাপ্লাই করবা, সবগুলো কৌশলকে তুমি তুলে ধরবা। আওয়াজ দিয়ে বলেন না একটু নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মানুষ যখন কোরআনের দিকে যায়, কোরআন শুনতে যায়, কোরআনের তাফসীর শুনতে যায়, তখন দেখবেন একটা শ্রেণীর মানুষ পথের মধ্যে বিভিন্ন রকমের রং তামাশা সৃষ্টি করে। যেমন তাফসীর মাহফিলের ওই নজর ইবনে হাশিমের বংশধরদের কাজ হলো মেলা তৈরি করা। কি তৈরি করা? মেলা তৈরি করা। মেলা তৈরি করে ওই নজর ইবনে হাশিমের উত্তরসূরিরা চায় যাতে করে তাফসীর মাহফিলে লোক বেশি না হয়, কম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই নজর ইবনে হাশিমের কাজ, তার দাসীকে বলতো যে মানুষটা কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হবে তাকে বের হতে দেবা না, সব সময় তুমি তার পাশে থাকবা, তার সঙ্গে থাকবা এবং তুমি যেহেতু রমণী মানুষ, তোমার ছলা কলা কৌশলগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখা যাবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের রাস্তা থেকে মানুষগুলো সরে সরে তোমাদের দিকে ধাবিত হবে। বলেন তো বর্তমান সময়ের পৃথিবীতে এরকম কিছু কালচার আছে না নাই? তাফসীর মাহফিলে লোক কম, তাফসীর মাহফিলগুলোতে লোকের উপস্থিতি অত্যন্ত কম, কিন্তু যেই জায়গায় মেলা করা হয়, যেই জায়গায় গানের প্যান্ডেলগুলো করা হয়, ওই জায়গাতে লোকগুলো বেশি থাকে। তার মানে বুঝতে হবে এখনো পর্যন্ত নজর ইবনে হাশিমের উত্তরসূরি পৃথিবীতে জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমি যেই কথা বলছিলাম, লোকমান হাকিম একজন নবী না হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোকে কেন কোরআনে কারিমের মধ্যে কোট করলেন? শুধু কোটই করলেন না, লোকমান হাকিমের নামে সুন্দর একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। বলেন তো এই সূরা নাজিল করার পিছনে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আছে না নাই? বর্তমান পৃথিবীতে আমরা প্রত্যেকটা সমাজের দিকে যদি তাকাই তাহলে বোঝা যায় যে আমাদের পরিবারগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের সন্তানগুলো আর আমাদের কথা শোনে না, আমাদের সন্তানেরা আর পরিবারের অভিভাবকদের কথা শোনে না। কথা বলেন ঠিক না বেঠিক? অভিভাবকের কথাও অমান্য করে, অভিভাবকের কথা না শুনে ঘাট তাড়া করে চলাফেরা করে। বলেন তো সমাজের পরিস্থিতিটাই এরকম নাকি? এই পরিবর্তন করাটা দরকার আছে না নাই? আজকে আমি আপনাদের সামনে কোরআনের কারিম থেকে কিছু যুক্তির মাধ্যম দিয়ে লোকমান হাকিম তার সন্তানদেরকে যেই পরামর্শগুলো উপদেশগুলো প্রদান করেছিল সেই উপদেশগুলোর একটা সামানি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আর লোকমান হাকিমের কথায় মানুষ কেন পাগল হইতো, লোকমান হাকিমের কথা শোনার জন্য মানুষ কেন দূর দূরান্ত হইতে আসতো। লোকমান হাকিমকে প্রশ্ন করল, একজন ব্যক্তি এসে প্রশ্ন করতেছে, আপনি কি সেই ব্যক্তি যেই ব্যক্তি মাঠের মধ্যে আমার সাথে একসাথে আপনি ছাগল চড়াইতেন? লোকমান হাকিম তখন অহংকার না করে ওই ব্যক্তির কথাটার জবাব দিচ্ছে, হ্যাঁ আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি তোমার সাথে মাঠে ঘুরে ঘুরে রাখাল হয়ে হয়ে একসাথে ছাগল চড়াইতাম, আমি সেই ব্যক্তি। ওই ব্যক্তি তখন বলতেছে, লোকমান হাকিম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জ্ঞান গরিমা কেমনে দান করলো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
এই মর্যাদা কেমনে দান করলো যে আপনার কথা শোনার জন্য দূর দূরান্ত হইতে মানুষগুলো পাগলের মতো ছুটে আসে। এর কারণটা কি? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকমান হাকিমকে যখন তার সেই সঙ্গী রাখাল সঙ্গীটা এই প্রশ্নটা করে ফেললো, তখন লোকমান হাকিম বলতেছে এর পিছনে দুইটা কারণ। কয়টা কারণ? আরো জোরে বলুন কয়টা? জোরসে বলুন কয়টা? আপনারা সামনে যারা বসে আছেন আপনাদের জবানের মালিককে বলেন তো। এতগুলো মানুষ যদি কথা বলেন, আশপাশের মানুষগুলো অবশ্যই একটু চিন্তা করবে যে আজকে রমানাথপুরে কিছু একটা হচ্ছে। আর আপনারা যেভাবে কথা বলতেছেন তাতে মনে হয় আজকে খাবার দাবার ঠিকঠাক মতো হয়। আল্লাহর বান্দার একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। একটু দুহাত তুলে তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বুঝছি আপনারা আজকে বাড়িতে পরামর্শ করে আসছেন, বক্তা যতই কথা বলুক না কেন আমার ভোল্টেজ এর চাইতে বাড়বে না, বরং কমার সম্ভাবনা আছে। ঠিক নাকি? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, লোকমান হাকিমের সেই রাখাল বন্ধু যখন জিজ্ঞাসা করলাম এর কারণটা কি, লোকমান হাকিম তখন বলতেছে এর দুইটা কারণ। বলেন তো আমরা এখানে যারা আছে এই দুইটা কারণ শুনে বাদ যাব নাকি না শুনে বাড়িতে চলে যাব? সবাই শুনবেন। এই আপনারা ওখানে দাঁড়ায় গল্প করতেছেন কেন? আপনারা একটু বসেন। এই দুইটা পয়েন্ট অর্থাৎ দুইটা কারণ লোকমান হাকিমকে আল্লাহ এত বড় মর্যাদা দেওয়ার পিছনে লোকমান হাকিম নিজেই বলছে দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। তার নামটা কোরআনে আসার পিছনেও এই দুইটা কারণ। তার উপদেশগুলো এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনেও এই দুইটা কারণ। তাহলে বলেন তো এই দুইটা জিনিস আমাদের জানা দরকার আছে না নাই? না শুনে চলে যাবেন কারা? একটু হাত তোলেন তো দেখি। একজনও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সকলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ চলে আসুন, মূল আলোচনায় চলে যাই। লোকমান হাকিম সুন্দর একটা পরিবার গঠন করতে চায়। কত সুন্দর পরিবার! লোকমান হাকিমের চিন্তা চেতনা হলো আমি একটা জান্নাতি পরিবার দেখতে চাই, আমার সন্তান যাতে করে জান্নাতি হয় এইটা আমার কামনা, এইটা আমার বাসনা। এখন আমার দরদিদেরকে আমি বলতে চাই আপনাদের সন্তান না আপনাদের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক, এটা আমরা মনে প্রাণে চাই নাকি চাই না? সবাই চাই। আওয়াজ করে বলেন সবাই কি চাই? যদি চেয়ে থাকি তাহলে এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন না? লোকমান হাকিম কিতাবের মধ্যে বর্ণনা অনুযায়ী 100-র উপরে উপদেশ প্রদান করেছে। কতটি? 100-র উপরে। তাফসীরের কিতাবের বর্ণনা তার মধ্যে 40টি উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই 40টার মধ্যে 10টা উপদেশ আরো বেশি গুরুত্বপূর্ণ। যেই কারণে 40টি উপদেশ যদি বর্ণনা করতে যাই তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। শর্ট টাইমের মধ্যে আলোচনা করা লাগবে, মূল মূল পয়েন্টগুলোকে তুলে ধরা লাগবে। মাত্র 10টা পয়েন্ট আছে, যেই 10টা উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে প্রদান করেছিল। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, সেই 10টা উপদেশ কি? সেই 10টা উপদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ, যেই উপদেশগুলো যদি আমরাও আমাদের সন্তানদেরকে প্রদান করতে পারি, আল্লাহর কসম করে বলা যায় আমাদের সন্তানরাও জান্নাতি সন্তান হবে। আমাদের পরিবারগুলো যদি এই 10টা উপদেশ মেনে যদি তারা জীবন চালায়, আল্লাহর কসম করে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারকে জান্নাতি পরিবার হিসাবে কবুল করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশগুলো প্রদান করতে শুরু করলেন, প্রথম নাম্বার প্রদান করলেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিম সম্পর্কে আরো একটি আয়াতে কারিমা সূরা লোকমানের মধ্যে বর্ণনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি লোকমান হাকিমকে কেন প্রজ্ঞা দান করেছিলাম? আনিশকুরু লিল্লাহ,
যাতে করে লোকমান আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, যাতে করে লোকমান এই জ্ঞান পাওয়ার পর আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যদি কোনো মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে সে তার নিজের জন্যই প্রকাশ করে। তার মানে এই কথা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটাকে বুঝিয়েছেন, যদি কোনো মানুষ আমার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হওয়ার পর, সম্পদ প্রাপ্ত হওয়ার পর, সুস্থতা প্রাপ্ত হওয়ার পর যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে তার জন্য লাভ হবে, আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলে তার জন্য ক্ষতি হবে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই আয়াত দ্বারা একটা কথা বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এরকমও বুঝিয়েছেন, যদি কোনো বান্দা সম্পদ পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে আমার কোনো লাভ নাই, আবার যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে তাহলেও আমার কোনো ক্ষতি নাই। অতএব বান্দা তুমি চিন্তা করে দেখো, আল্লাহর কাছ থেকে রহমত পাওয়ার পর তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে কিনা। বান্দা তুমি চিন্তা করে দেখো যে আমার কাছ থেকে রহমত পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর, সম্পদ পাওয়ার পর, এমনকি তোমার সুস্থতা পাওয়ার পর তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে নাকি অকৃতজ্ঞ হবে? আওয়াজ দিয়ে বলুন না একটু আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, অর্থাৎ যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্য প্রকাশ করে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ তার পরক্ষণেই বলতেছেন আর যেই ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ না করে আমার না শুকরিয়া করে, আমার নিয়ামতের অশুকরিয়া করে, অর্থাৎ শুকরিয়া প্রকাশ করে না, ওই ব্যক্তিটা অত্যন্ত খারাপ, ওই ব্যক্তি অত্যন্ত খারাপ। ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর তোমরা শুনে নাও, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করলেও আমি প্রশংসিত, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ না করো তবুও আমি আল্লাহ প্রশংসিত। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমরা আমার কাছ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবুও আমি প্রশংসিত, যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো তবুও আমি প্রশংসিত। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নয়। কোনো ব্যক্তি প্রশংসা করুক আর না করুক এটা আল্লাহর কিছু যায় আসে না। আসে কি? যায় আসে না। এইবারে আসুন, যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা, হযরত লোকমান তার সন্তানকে যেই উপদেশগুলো প্রদান করলেন, এই উপদেশগুলোর প্রথম নাম্বার উপদেশ লোকমান হাকিম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করলেন, পৃথিবীর মানুষেরা তোমরা লোকমান হাকিমের সেই কথাগুলোকে স্মরণ করো। ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু, লোকমান হাকিম যখন তার সন্তানকে উপদেশগুলো প্রদান করতেছিল, চিন্তা করে দেখো কি সুন্দরভাবে তার সন্তানকে উপদেশ প্রদান করতেছে। এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে, আমাদের সন্তানদেরকেও উপদেশ প্রদান করার সময় এই জিনিসটা আমাদের ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে শিরক করো না। সন্তানকে বলতেছে, হে আমার সন্তান, তোমার জন্য প্রথম নাম্বার উপদেশ হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে না। বলেন তো বর্তমান পৃথিবীর মানুষরা আল্লাহর সাথে শিরিক করে নাকি করে না? বলেন তো বাংলাদেশে ল্যাংটা পীরের মুরিদ আছে না নাই? ল্যাংটা পীরেরও মুরিদ বাংলাতে আছে না? আচ্ছা, কোনো মানুষ যদি উলঙ্গ থাকে, কোনো মানুষ কি থাকে? উলঙ্গ থাকে, সে কি আল্লাহর বিধান মানলো না অমান্য করলো? এতে কি সন্দেহ আছে? আচ্ছা, পোশাক পরা এটা কার বিধান? আওয়াজ করে বলেন, কার বিধান? নামাজের বাহিরের কয়টা ফরজ? 7টা। কয়টা? এই 7টা ফরজের মধ্যে বলেন তো সতর ঢাকা একটা ফরজ আছে না নাই? আছে না? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমাদের বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা সব কিছু নষ্ট হয়ে গেছে। সন্দেহ কি আছে? কথা বলেন, সন্দেহ কি আছে? যারা ল্যাংটা পীরের মুরিদ হয়েছেন তাদেরকে বলতেছি, কোন হক্কানি পীর মাশায়েখ ওলামায়ে কেরামের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, নটক। কিন্তু আমি অবাক হই, আশ্চর্য হই, বিবেকের কাছে ধরা খেয়ে যাই। বাংলাদেশ 92% মুসলমানের দেশ,
লক্ষ লক্ষ হাফেজে কোরআনের দেশ, ওলামায়ে কেরামের দেশ, অলি আউলিয়ার দেশ, অথচ সেই 92% মুসলমানের দেশে ল্যাংটা পীরও কয়েক গাদা মুরিদ পায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? আশ্চর্যের বিষয় না? যে পীর নিজেই ফরজ তরক করে ফেলাছে। আচ্ছা, যেই ব্যক্তি আল্লাহর বিধানকে অমান্য করছে সে কি? কাফের। সে কি? আচ্ছা, এই ফরজ মানে সতর ঢাকা, মামা এটাকে আল্লাহর ফরজ না বান্দার ফরজ? মামা, তাহলে আল্লাহর ফরজ বিধান হচ্ছে বান্দা তুমি পুরুষ হও আর মহিলা হও, তোমার সতর ঢাকে রাখা লাগবে। সতর ঢাকাটা ফরজ। আর এই ল্যাংটা পীর উলঙ্গ হইয়া ফরজকে গায়েব করে ফেললো, ফরজ তরক করে ফেললো, তার মানে আল্লাহর বিধানকে ওভারটেক করে ফেললো। যেই ব্যক্তি আল্লাহর বিধানকে ওভারটেক করে সেই ব্যক্তির ডাইরেক্ট কাফের, এতে সন্দেহ? তাহলে বলেন তো, কাফেরের কাছে যারা মুরিদ হয় তারা মুমিন নাকি কাফের? বড় আফসোস, এই সমাজের মানুষগুলো আল্লাহর সাথে কেমনে কেমনে শিরক করে, আল্লাহর সাথে কেমনে কেমনে শরীক করে। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে রাগানোর জন্য বা কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। ভাইয়েরা একটু চুপ থাকেন, আমি আপনাদেরকে ফ্লোর দেবো, আগেই বলছি ফ্লোর দেওয়া হবে। পৃথিবীর মানুষেরা, বাংলার জমিনের মানুষেরা শুধু সারা পৃথিবীতে ভ্রমণ করে দেখবেন, এত পীরের আখড়া কোনো জায়গাতে নাই।